হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার, হায়রে
আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামা ইজম, হাজরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্যই, যিনি একক অদ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশা, যার হাতে শক্তি, যাতে জীবন ও মরণ, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে মানুষ রূপে, পশু রূপে নয় মানুষ রূপে সৃষ্টি করেছেন। একবার আল্লাহর প্রশংসা করতে গিয়ে কাঞ্জুসি না করে আন্তরিকতার সাথে মায়াবী কণ্ঠে চিকন গলায় সবাই এক জোরে বলবো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মাদানী, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী আখিরি লেটার, আখিরি চিঠি, আখিরি খত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে বেশ কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছি। এই আয়াতটিকে মেজে ঘষে আমার অল্প জ্ঞানে স্বল্প কথা বলে আমার আজকের বক্তব্য ইতি করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগে আপনাদের সাথে চুক্তি করে নি কিছুটা। কথাটি হচ্ছে, এক দেশের গালি অন্য দেশের বলি, এই দেশের বুলি ঝাড়খণ্ডের গালি, ঝাড়খণ্ডের গালি বুলি তো আপনাদের এখানকার গালি। কেন বললাম বলেন তো? কারণ আমরা বক্তা, বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গা যাই। আজকে আপনাদের কাছে আছি, কালকে কোথায় চলে যাব? কলকাতা থেকে কিষানগঞ্জ, বিহার, নেপাল, বাংলাদেশ, কখন কোন জায়গায় যে থাকছি বাড়ির মানুষ টের পায় না, বাড়ির মানুষ টের পায় না। এমন এমন সময় আমাদের বক্তাদের সময় হয়ে যায়, 10 দিন 15 দিন ধরে বাইরে আছি, বাড়ির নাম কথা নাই, কোথায় আছি কেউ জানে না। তো ওই রকমই ব্যাপার, কত জায়গার কত বুলি, কত জায়গার কত গালি। আমাদের ঝাড়খণ্ডের এমন এমন ভাষা আছে ভাই ভাই, হয়তো আপনাদের এখানে এটা বাংলা, আপনাদের বাংলাতে যদি ওই বাক্যগুলো যদি বলি তাহলে ভাববে যে বক্তা গালি দিচ্ছে। আবার আপনাদের এখানকার কিছু কিছু হয়তো ভাষা আছে যে আমাদের ওখানে বললে বিপদ আছে। জি, ডালখোলা আপনার উত্তর দিনাজপুরে, ডালখোলা সম্ভবত দোমোহনা থেকে নিয়ে রাসাখোয়া এই যে অঞ্চলটা আছে, এখানে একটা বাক্য আছে, যেহেতু ওদের জন্য ওটা বুলি, কিন্তু আমাদের ঝাড়খণ্ডে কেউ যদি বলে দেয় মার গলা কলারটা ধরবে, ধরে মারবে 2-4টা হাইওয়ে ঘুষে মুখটাকে বাঁকা করে দেবে। জি, এমন এমন ভাষা ওখানে আছে। তার মধ্যে একটা ভাষা, সেটা হচ্ছে বে বে ভাষায় ভাষা আমরা বে বলি বন্ধু বান্ধবকে। ওই ভাষাটা সুন্দর করে মেহমানকে বলবে বে। তো এক এক জায়গার এক একটা বুলি, অথচ ওখানকার জন্য ওটা বুলি, কিন্তু আমাদের জন্য ওটা গালি। তো ভাইজান বন্ধুরে আমার, আমি ঝাড়খণ্ডের মাল, ঝাড়খণ্ডী মাল। কিছু হয়তো ভাষা মধ্যে বার হয়ে যাবে যেটা আমাদের জন্য হয়তো ওটা বুলি, কিন্তু আপনাদের জন্য ওটা গালি। তার আগে আমি মাপ চেয়ে নিচ্ছি।
তোমার কথার বড় উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে কত রকমের মানুষ, কত রকমের ভাষা আমার আল্লাহ তৈরি করেছেন, বলেন ঠিক না? জি ঠিক নয়? ঠিক। কথা বলবেন, ভালো লাগবে। বাংলাদেশে জালসা করে মজা আছে। বাংলাদেশে জালসা করতে যাই, খুব মজা লাগে। ঠিক বলতে হয় না, ভুল থাকলো ঠিক, ঠিক থাকলো ঠিক। জি। তো পৃথিবীতে কত রকমের ভাষা আছে ভাই ভাই বাবাজিরা। এই যে ভাষা আমার আল্লাহ তৈরি করেছেন, মানুষকে জ্ঞান দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। আমরা মানুষের ভাষা মানুষ সেই বুঝতে পারি না, মানুষের কথা আমরা মানুষ সেই ক্যাচ করতে পারি না। কিন্তু পবিত্র কোরআন, এটা কার ভাষা? একবার জোর বলে কার ভাষা? আল্লাহর ভাষা। তাহলে আমরা মানুষের কথা মানুষ যদি বুঝতে না পারি, তাহলে পবিত্র কোরআনের ভাষা হচ্ছে আল্লাহর ভাষাকে বুঝতে গেলে মজমায় আসতে হয়, কাছে আসতে হয়। আল্লাহর ভাষা বোঝা অত সম্ভব নয়, অসম্ভব, সম্ভব নয়। আপনাকে বুঝতে গেলে কাছে আসতে হবে, নিকটে আসতে হবে। নচেত আপনি বলছেন বক্তা জালসা করছে স্টেজের ওপর থেকে, আমি বাড়ি থেকেই শুনতে পাচ্ছি, যাওয়ার কোনো দরকার নেই। জি, আমি একটা বলবো, আপনি আরেকটা শুনবেন। পশ্চিম বাংলাতে এক জায়গায় ঘটনা ঘটেই গিয়েছে। এখান জায়গায় বলা হয়েছে কি, কথায় কথায় আমি উত্তর দিয়েছিলাম যে মদ খাওয়া যায়, এক বক্তা বলে দিয়েছে মদ খাওয়া যায়। পিছন দিক থেকে একটা আদা মাল করে বলছে, সুবহানাল্লাহ, এতদিন পর একটা বক্তা এসেছে রে, মদকে জায়েজ করেছে। জি, মদকে জায়েজ করেছে। আবার ফের উঠে পালাচ্ছেন কেন? যে জায়েজ, যতক্ষণ পর্যন্ত জায়েজ আছে ততক্ষণ পর্যন্ত খেয়ে চলে আসছে না তো হারাম করে দিবে। বসে যান, পালাইন না কেউ। তো মদ খাওয়া জায়েজ, মদ খাওয়া হারাম পবিত্র কোরআনে আছে। জি। তো যাই হোক, লম্বা বিস্তারিত ঘটনা ওইদিকে যাচ্ছে না, তবে উদাহরণটা দিয়ে দিচ্ছি, এই ঘটনাটা ঘটেছে। আর বক্তা বলছেন কি যে জান্নাতে 4টি নদী আছে। কয়টি নদী? 4টি নদী। একটি হচ্ছে পানির নদী, একটি হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী, একটা হচ্ছে মদের নদী। আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। জি, আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। ও মালখোর পিছন দিক থেকে আবার লাফিয়ে উঠে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কমিটির যুবক কমিটি গিয়েছে ওর কাছে, বে তাকবীর কেনে দিছিস? এত কি হয়েছে, তাকবীর কেনে দিছিস? হুজুর কি বললে শুনলি না? হুজুর কি বলছেন শুনছিস? আল্লাহ নিজেই জান্নাতে মদ খাওয়াবে। দুনিয়ার মালকে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি? দুনিয়ার মালকে প্র্যাকটিস যদি না করিস তাহলে জান্নাতে খাবি কি? তো কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। তো ঘুমন্ত অবস্থায় শুনলে পারে এইরকমই হবে। উনি বলতে চেয়েছিলেন কখন জায়েজ, আবার হারামটা করে দিন, তো আজ কালকে থেকে শুরু করে দেবেন আপনারাও। কখন জায়েজ, কোন ক্ষেত্রে? এই যে দেখো, আমাদেরকে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে না লাগে? লাগে। তো ঠান্ডা লাগে তো ডাক্তারে একটা সিরাপ লিখে দেয়, যে সবুজ ধরনের একটা সিরাপ থাকে, ওই সিরাপ লিখে দেয়। তো আপনি যদি বলেন এই সিরাপ খাওয়া চলবে না, তার কারণ এতে অ্যালকোহল যুক্ত আছে, মদ আছে, ডাক্তারে বলবে যে না খেলে ঢুকে যাবে কবরে, বিসমিল্লাহ বলে বাধ্য হয়ে খেতে হয় ওই সিরাপ। জি, হেমাপতি ওষুধ খান, ওই হেমাপতি ওষুধে মদ মিশা আছে, অ্যালকোহল মিশা আছে, ওই ক্ষেত্রে যায়। জি, নচেত আপনার ডাইরেক্ট খাবেন লম্বা খাম্বা, ওটা চলবে না। জি, ওটা চলবে না, ওটা হারাম, পবিত্র করে না, ওটা হারাম বলা হয়েছে। তো জালসা শুনতে এসেছেন ভাইজানেরা, ব্রেনকে সুন্দর করে সাফ করে ধ্যান দিয়ে বক্তব্য শুনেন, তার কারণ পবিত্র কোরআনের আলোচনা চলতে যাচ্ছে। জি, আমি বলতে চাইছিলাম, আমরা মানুষের ভাষা মানুষ সেই বুঝতে পারি না, তবে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর ভাষা। শুনতে গেলে খুব ধ্যান দিয়ে শুনতে হয়। চলেন এবার শুনে আসি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
إلا